তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা হইতেছি অনেক অনেক ভালো আছি। তো আজকে হইতেছি ডিউটির থেকে আইয়া, তারপরে একটু বইয়া টইয়া সান টান হরিয়া, তারপরে আবার একটু বইলাম, মোবাইল লইলাম হাতে, মোবাইল লইয়া ভাবলাম চলো আজকে একটা ভিডিও বানাই। ভিডিও আমার হাসি হইতেছে। তো যাই হোক, এই ভিডিওটা হইতেছিল অনেক দিন আগে, অনেক দিন বলতে গিয়ে ওই যাইতেছে 10-12 দিনের মতো ওই করিয়া রাখছিলাম। তারপরে এডিটও করতেছি না, আপলোডও করতেছি না, এরকম চলতেছে আর কি। মানে আলসি বলতে অত বেশি আলসি হয়েছে, একটা ভিডিও এডিট করিয়া আপলোড করতাম ওই টাইম আমি পাইতেছি না। যতটুকু টাইম পাই খালি ঘুমাই। ডিউটির থেকে আইয়া তো রান্না বাড়া করিয়া আর কি, তা কোনো কাজ নাই, ঘুমানি খাওয়া ইটাও কাজ। আমি নানি আলসি হরিয়া ভিডিও এডিট করি না, ভিডিও বানাই না। মানে এখানে আওয়ার পরে আমার যেমন বেতলা আলসি হয়ে গেছে। তো যাই হোক, আওয়ার সময় টুকটাক বাজারও করছিলাম। তো এই দেখো, এইটি দেখাইতেছি, এটি আওয়ার সময় নিয়ে আসলাম দোকান থেকে। তো যাই হোক, নতুন বছর হার কীরকম খাটলো কমেন্ট করিয়া হইও। আমরার তো আর কিতা নতুন বছর ডিউটি করতে করতেও খাটি গেল। তো তোমরা খেয়ে কীরকম নতুন বছর খাটাইছো কমেন্ট করিয়া জানাইও। সো গাইস, তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পেজের মধ্যে 20K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো এটার লাগে তোমরা সবাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরকমই সাপোর্ট করিও, তাইলে আর একটু কনফিডেন্স লাগে ভিডিও বানাইতে। অ্যাকচুয়ালি আমি তো আলসি বলতে এটা মারাত্মক লেভেলের আলসি, এটার লাগে এরকম সাপোর্ট পাইলে আর একটু আমার আলসিটা কম হয় আর কি। মনে হয় যে না, একটা কিছু করা যায়, ভিডিও বানানো যায়, তার লাগে এরকম সাপোর্ট পাইলে একটু আলসিটা কম লাগে। তো চলো জিনিস এই বাসন ধুইতে ধুইতে আমি ভাবতেছিলাম যে কি তা রান্না করা যায় আজকে। মাংস তো আবার সময় আনছি, বাট মাংসর লগে আনমুটা কি তাই এটাই ভাবতেছি। বাদ দিয়ে মাংস দিয়ে খাইতে একদম ভালো লাগে না। হাড় বাদ দিয়ে মাংস দিয়ে খাইতে ভালো লাগে কমেন্ট করে। আমার তো একদম ভাত আর মাংসর লগে ফুসায় না। তো ভাবতেছি মাংসর লগে আজকে ফুরি বানাইমু। তো আজকে এটাও খাওয়া দাওয়া আর কি, মাংস আর ফুরি। আর ডিউটিতে গিয়ে আমার অত বেশি কিছু রাঁধতে ভালো লাগে না। আমি সব দিন আমি ডিউটিতে গিয়ে কিনা করি, যেইটা শর্টকাট হইব আমি ওইটা ডেইলি রান্না করি। মানে অত বেশি আমার রান্না করতে ভালো লাগে না, আলসি লাগে আর কি। আর হার এরকম ডিউটির থেকে আইয়া রান্না করিয়া খাইতে লাগে। আর রান্না করিয়া খাইতে কীরকম লাগে তোমরা কমেন্ট করিও। আমার তো একদম ভালো লাগে না, এটার লাগে আমি সব সময় শর্টকাট রান্না করি, যেটা ভাত আর ভাতের লগে একটা কিছু হয়ে গেলেই হয়ে যায়, শর্টকাটই ভালো। যেদিন ছুটি থাকে এই দিন ইচ্ছা অনেক কিছু রান্না করি, মানে যা যা ইচ্ছা করে খাইতে। আর যেদিন ছুটি থাকে না এদিন সব শর্টকাট আমরা রান্না করি। তো হারা আমার মতো এরকম শর্টকাটে মারো হইও। তখন মাংস ধুইতেছি, মাংস ধুইয়া ম্যারিনেট করে রাখিয়া দিমু। আর এদিকে হইতেছে ফুরি বানাইয়া রাখিয়া দিমু। তো একদিকে মাংস বই দিমু, একদিকে ফুরি বই দিমু, তাড়াতাড়ি হয়ে যাব আমার রান্না। শর্টকাটে রান্না হয়ে যাব তাড়াতাড়ি। তো চলো মাংস টাংস দই, তারপরে ম্যারিনেট করে রাখবো। আর এদিকে আমার প্রতিদেবের আবারও টাইম হয়ে যাইতেছে। কয়টা বাজে এখন? 8টা না 8:30 মনে হয় বাজে। তাই নরও আবার টাইম হয়ে দিতেছে। আমার রান্না শেষ হইতে হইতে তাই নো আই পড়বা। আমরা এদিকে গ্যাসের বেতলা ক্রাইসিস চলতেছে, এটা কোন দিন যে শেষ হইব ভগবান জানে। ওই যেতেছে তো কোনো 2-3 মাস, 3 মাস 3.5 মাসের মতো হইব। এত একটা গ্যাসের দাম বাড়ছে আর কি, গ্যাস পাওয়া যাইতেছে না। যাই হোক, আমরাও টেনশনে আসলাম কোন দিন জানি শেষ হইব, কোন দিন জানি শেষ হইব। একটু একটু যখন লাল হইতো তখনও ভাবতাম না জানি শেষ হয়ে যায়। তো এটা করতে করতে আমরা সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে। তারপরে আর কি তা 3500 টাকা দিয়ে বড়াইয়া আনা হইলো সিলিন্ডার। তো তোমরা এদিকে গ্যাসের দাম কীরকম চলতেছে আর কি, পাওয়া যাইতেছে নাকি? আর ইন্ডাকশন তো এখন পাওয়া যাইতেছে, তারপরেও ইন্ডাকশনের দাম বেতালা। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না করতে করতে আমার পতিতে বাই পড়তেছেন, 2-3 বার বেল মারতেছেন, আমি দরজা খুলতেছি না, ফাইজলামি মারতেছিলাম। তারপরে আই ফল্লা গড় আমি হইতেছিলাম, আরে অত দেরি করছো গীতার লাগে, একটু তাড়াতাড়ি আহিরায় না গীতার লাগিয়া, তাই না আসতেছো না আমার কথা শুনিয়া। তো যাই হোক, এখন আর কি তা রান্না টান্না করিয়া খাইয়া টাইয়া ওইদিকে একটু রাস্তা দিকে যদি বাইর হইমু, একটু ঘোরাঘুরি করিয়া। তো এইটাই আসলো আজকে টোটাল ব্যাপার স্যাপার। তো কার কীরকম লাগলো কমেন্টে হইও। আর আমি একটু তাই নলে কোনো ফাইজলামি মারতেছিলাম আর কি। তো চলো টাটা, দেখাইব নেক্সট ভিডিও।